আসসালামু আলাইকুম। এইটা হলো নওগাঁ জেলার ঐতিহাসিক আলতা দিঘি। ভ্রমণের স্মৃতি ঈদের দিনে এক বিশেষ অভিজ্ঞতা হয়ে থাকবে। ঈদের নামাজ শেষে আমরা বন্ধুবান্ধব মিলে ঘুরতে গেলাম সেই বিখ্যাত দিঘিতে। সেখানে পৌঁছে দেখি মানুষের ঢল নেমেছে, শত শত মানুষ আনন্দে মেতেছে, আর চারিদিকে উৎসবের আমেজ, যেন ছোটোখাটো মেলা বসেছে। দিঘির পার ঘেঁষে সারি সারি অস্থায়ী দোকান, মুড়ি মুড়কি থেকে শুরু করে খেলনা, পাটিসাপটা আর গরম গরম জিলাপির ঘ্রাণে মন ভরে উঠল। আশ্চর্যের বিষয় হলো, সেই বিশাল দিঘিতে এবার একেবারেই পানি নাই, শুকনো অবস্থায়। কেননা দিঘিটা খনন করছে, চারিদিকে পার তৈরি করছে, মানুষ আসলে খুব ভালোভাবে যেতে পারতেছে এখন। আগে এটা পুরোটা একটা জঙ্গলের মতো ছিল, আসতে খুব কষ্ট হইতো বা যেতে পারতো না, অনেকেই ভয় করতো। কেউ কেউ সেই শুকনো দিঘির পাড়ে হাঁটছে, আবার কেউ ছবি তুলছে স্মৃতির পাতায় ধরে রাখার জন্য। সেদিন আলতা দিঘি শুধু একটা জলধারা নয়, বরং হয়ে উঠেছিল এক মিলন মেলা। মানুষের হাসি, শিশুর আনন্দ আর প্রকৃতির শান্ত পরিবেশ মিলিয়ে এক অপূর্ব দিন কাটালাম আমরা। ইচ্ছা রইল আবার কোনো একদিন আলতা দিঘিতে ফিরব, তবে সেইবার যেন দিঘিটিতে পানিতে ভরা থাকে, ইনশাআল্লাহ। তো দিঘির পাড়েই বাইক তুলছিলাম। তো সচরাচর বাইক আনতে এখানে নিষেধ ছিল, তারপরও বন্ধুবান্ধব আসলে এলাকার দাপট থাকলে যা হয়, ওই যে চলে গেল রাস্তা ছাড়া আরেকজন, মানে যাবেই সে, কিছু বলার নাই। তো এখন ওরা হচ্ছে ওই শরীরের যেই রকম রক্তের গরম, সেই রকম শক্তিরও গরম আছে। কেউ যদি বলে যে কেন, তাহলে উত্তর সেখানে দাঁত ভাঙা জবাব দিয়ে দিবে। আসলে এলাকা এইটা না তাদের, এখান থেকে প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূরে। তারপরও ও মাই গড, এটা তো পুরাই পাহাড় ছিল। তো তারপরও নামিয়ে গেলাম, কিছু করার নাই, যা আছে। তবে নতুন মাটি তো অনেক রিস্ক ছিল, আর এটাও নতুন রাস্তা। যাই হোক, আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ ভালোভাবে নেমে গেছি। এখন যাওয়ার পেলা। পাশেই অনেক গাছ, মানে শাল বন যেটাকে বলে আমরা বা বলে থাকি।